সমস্যা অন্য জায়গায়। সমস্যা অন্য জায়গায়, যেহেতু সিকিমে বৃষ্টি হয়েছে, সিকিমে ভারী বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে তিস্তার জলস্তর বাড়ছে। আর তিস্তার জলস্তর বাড়লে কি হয় তা মাল মহকুমা জানে। মাল মহকুমা জানে কি অবস্থা হয়। তো মালের মানুষ আতঙ্কে রয়েছেন যে আবার তিস্তার জলস্তর বাড়ছে, এবার কি হবে? প্রশাসন কতটা তৎপর, নিরাপদ দূরত্বে তাদের সরানো গিয়েছে কিনা, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? রকি প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছে। রকি, অথবা দেখো, গতকাল রাত থেকে কিন্তু জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহকারে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। ভোর নাগাদ কিন্তু সেই বৃষ্টি বন্ধ হয়ে গেলেও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে যেমন ডুয়ার্সে বিভিন্ন নদীতে জল বেড়েছে, তার পাশাপাশি কিন্তু সিকিমে বৃষ্টির ফলে কিন্তু তিস্তার জলস্তর বাড়তে শুরু করেছে। এর ফলে মাল মহকুমার অন্তর্গত যে টোটগাঁও গ্রাম রয়েছে, সেই গ্রামের পাশে তিস্তা নদী কিন্তু ফুসছে এবং তিস্তার জল রীতিমতো গ্রামের দিকে ঢুকতে শুরু করেছে। সেখানে দেখা যাচ্ছে যে একটি বসত বাড়ি, সেই বসত বাড়ি কিন্তু ছুঁই ছুঁই জল। আর এই জল দেখেই কিন্তু রীতিমতো রাতের ঘুম এবং দিনে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে, কারণ তারা জানে যে তিস্তার জল বেড়ে গেলে কি দুর্গতি হয়। কারণ এর আগেও বন্যার কবলে পড়েছিল এই গ্রাম তিস্তার জল বেড়ে যাওয়ার ফলে। ইতিমধ্যে কিন্তু লোকাল প্রশাসনের কর্তারা সেখানে পৌঁছেছে এবং শাসক দলের যে নেতৃত্বরা রয়েছে তারা গ্রামে গিয়েছেন এবং পরিস্থিতির দিকে নজর রাখছেন। যদি কোনো রকম ভাবে জল বেড়ে যায় নদীতে, সেক্ষেত্রে জল যদি গ্রামে ঢুকে পড়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে গ্রামের মানুষকে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এক কথায় বলা চলে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে জলপাইগুড়ি জেলা এবং পাহাড়ে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে, সেই ধন্যবাদ রকি, ধন্যবাদ। বৃষ্টি